ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের কোর্সের মূল প্ল্যাটফর্ম হচ্ছে নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমরা ডিজিটাল বলতে কি বুঝি? ডিজিটাল মানে হচ্ছে আধুনিক, আর মার্কেটিং মানে হচ্ছে বিপণন। মার্কেটিং মানে হচ্ছে বিপণন। তাহলে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে পদ্ধতিতে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। তাহলে ফেসবুক হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে তাহলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হবে তাকেই ডিজিটাল মার্কেটিং বলে। তো দেখেন, আমরা ফিজিক্যালি যে মার্কেটিংটা করা হয় সেটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফিজিক্যালি মানুষের কাছে গিয়ে মার্কেটিং করতে হয়। এটা লিফলেট, ব্যানার তার মানুষের হাতে দিতে হয়, তখন মানুষ সেই জিনিসটা দেখে, কারো ভালো লাগলে কিনবে, কারো ভালো লাগলে কিনবে না। এইভাবেই সারা বাংলাদেশের মানুষের কাছে হাতে হাতে গিয়ে পৌঁছে দেওয়া বা অন্য কান্ট্রির লোকদের কাছে পৌঁছে দেওয়া ফিজিক্যালি ট্র্যাডিশন যেটা, সেটা কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ বর্তমানে প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, সেই জন্য মানুষ এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মার্কেটিং করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ফিজিক্যালি যখন আমরা মার্কেটিং করি তখন আমরা একটা লোককে অর্ডার করতে পারি, বলতে পারি যে তুমি আজকে ডিউটি করো এই এলাকাতে, যেমন চট্টগ্রামে ডিউটি করো, তুমি খুলনায় ডিউটি করো, তখন ওই লোকটা কিন্তু চলে যাবে সেখানে, তার ডিউটি যেখানে হবে সেখানে চলে যাবে। কিন্তু অনলাইনের মাধ্যমে কিভাবে সেটা হচ্ছে? আমি যদি চাই খুলনার মানুষের কাছে বিজ্ঞাপন দিতে, তাহলে সেটা কিভাবে হবে? তো এটাই হচ্ছে মূল বিষয়, অনলাইনের বোঝার বিষয়, যে আমরা যখন অনলাইনে মার্কেটিং করব তখন সেই মাধ্যমগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা গুগল, এই সমস্ত প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করব। তো এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কিভাবে আমি খুলনাতে মার্কেটিং করব, অথবা চট্টগ্রামে মার্কেটিং করব, অথবা ইউএসএ মার্কেটিং করব, অথবা কানাডায় মার্কেটিং করব, কিভাবে? তো একটা কথা বলি, আমি ফিজিক্যালি যে মানুষগুলোর কাছে আমরা বলি, আমাদের এমপ্লয়ীদেরকে আমরা বলি যে তোমার ডিউটি আছে চট্টগ্রাম বা তোমার ডিউটি ঢাকায়, তখন ওই এমপ্লয়ীটার তার নির্দিষ্ট তাকে যে লোকেশনের কথা বলা হয় তিনি সেই লোকেশনে গিয়ে মার্কেটিং করতে যায়। তো ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম যখন আমরা ইউজ করবো, কিন্তু তখন ফেসবুকও মানুষের মতো এবং কথা শুনে, ফেসবুকও মানুষের মতো তাকে অর্ডার করা যায় যে তুমি আজকে আমার এই বিজ্ঞাপনটা ঢাকার লোকদেরকে দেখাবে, আমার এই বিজ্ঞাপনটা চট্টগ্রামের লোকদেরকে দেখাবে। তাহলে ফেসবুক কিভাবে শোনে? ফেসবুক শোনে তার অ্যালগোরিদমের মাধ্যমে, তার রোবটের মাধ্যমে। এই অ্যালগোরিদম এতটাই পাওয়ারফুল যে মানুষ যেভাবে অর্ডার করলে মানুষ শুনে, ঠিক তার অ্যালগোরিদমও সেই সিস্টেম। আপনি তাকে বলে দিবেন যে তুমি আজকে তোমার যে চট্টগ্রামের যে লোক আছে তাদের কাছে তুমি আমার বিজ্ঞাপনটা দিয়ে দাও। তাহলে চট্টগ্রাম থেকে যারা ফেসবুক ইউজ করতেছে তাদের কাছে বিজ্ঞাপন চলে যাবে। আপনি এখান থেকে যদি বলেন যে আমার বিজ্ঞাপনটা আমেরিকায় চলে যায়, তাহলে আমেরিকায় যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে চলে যাবে। বলতে দেরি, যাইতে সময় লাগবে না। কেন? কারণ ফেসবুক হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডায় যদি আমাদের ফ্রেন্ড থাকে, তাদেরকে আমরা মেসেজ দেওয়ার সাথে সাথেই সেকেন্ডের পলকে চলে যাচ্ছে, আবার রিপ্লে চলে আসতেছে। তাহলে বুঝতেই পারেন ফেসবুক এতটাই পাওয়ারফুল যে তার মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে আমরা বিজ্ঞাপন দিতে পারবো। তো একটা ফেসবুক দিয়ে বোঝালাম আমি, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম ঠিক সেম তাই। তো কিভাবে আমরা নিজেকে বিজনেস করতে পারি অনলাইনের মাধ্যমে, সেটা এখন আমরা দেখব। তো ফেসবুক মার্কেটিংয়ের ধাপ হচ্ছে দুটো, একটা হচ্ছে ফেসবুক পেজ, আর হচ্ছে ফেসবুক
ফেসবুক গ্রুপ। আচ্ছা, এটাকে একটু বলে দিই, মার্কেটিং মেথড, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আর হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, তো ফ্রি বলতে কি বোঝেন? সেই তো ফ্রি মানে টাকা ছাড়া কাউকে দিয়ে কাজ করালে সেটাকে বলা হয় ফ্রি। আচ্ছা ওকে, তাহলে আমরা মার্কেটিং দুই ভাবে, একটা ফেসবুক ফ্রি মার্কেটিং, এটা হচ্ছে পেইড মার্কেটিং। তাহলে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবো আমরা কিভাবে? ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে। ফেসবুক পেজে কিভাবে মার্কেটিং করা হয়? ফেসবুক পেজ ফ্রি অ্যান্ড পেইড। ফ্রি ফেসবুক পেজে ফ্রিতেও করা যায়, পেইডও করা যায়, আর ফেসবুক গ্রুপে অনলি ফ্রি। ওকে, তো আপনারা জানেন ফেসবুক গ্রুপ যে আমরা যে সারাদিন পোস্ট করি বিভিন্ন গ্রুপে দেখি, এই পোস্ট করাটাই হচ্ছে ফ্রি মার্কেটিং। সেখানে আপনি যে কোনো জিনিস সাবমিট করাটাই মূলত ফ্রি। ফেজের মাধ্যমে আমরা ঠিক একই রকম বিভিন্ন জিনিস আপলোড করে পোস্ট করতে পারি। কিন্তু আমি যদি পেইড মার্কেটিং, মূলত আমাদের 98% কাজ হবে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং কাজ হয় না তেমন একটা, ধরে রাখলাম তারপর 2% কাজ ফ্রি মার্কেটিং হয়, কিন্তু এই 98% কাজ হচ্ছে পেইড। তো কীভাবে আমরা কাজ শুরু করব সেটা এখন চলে যাচ্ছে। তো প্রথমে ফেসবুক কাজ করার জন্য আমরা ফেসবুকে চলে যাই। আমরা ওকে, আপনি আপনার ফেসবুক পেজে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি প্রথমত আমরা একটা পেজ তৈরি করবো আজকে। কীভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয় একদম বেসিক থেকে শুরু করব, যদিও কমন কাজগুলো আপনারা অনেকেই পারবেন। ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে পেজে ক্লিক করব আমরা। আচ্ছা, এখানে দুই ধরনের পেজ থাকে, যে বিজনেস পেজ হচ্ছে কমিউনিটি আর পাবলিক ফিগার। তো আমরা কোনটা নিব? যদি আমরা এখন যে কোনো একটা করলেই হবে, বাট যখন আমরা কারোর জন্য কাজ করব তখন উনি কী জন্য করতে চায় সেটা আমরা ওনাকে জিজ্ঞেস করব। তো উনি যদি ব্যবসার জন্য করে তাহলে হচ্ছে এটা, আর উনি যদি পার্সোনালি করে তাহলে হচ্ছে এটা। তা আমরা আপাতত ব্যবসার জন্য এটা করি। এখানে একটা নাম দিবেন আপনারা, আপাতত আপনারা আপনাদের নিজের নাম বা যে কোনো একটা নাম যা মন চায় তাই দিবেন আপনারা। ওকে, বাট আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টে আপনাকে নাম দিয়ে দিবে। তো আমি এটা নাম দিলাম techibuzz.com, একটা নাম দিলাম, জাস্ট আমার মনে আসলো এটা তাই আমি দিয়ে দিলাম। এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। টেকিবাজটা কি ক্যাটাগরি? হচ্ছে এই যে পেজটা তৈরি করতে যাচ্ছেন, এই পেজটার কিসের জন্য তৈরি করতে, কি কাজের জন্য। তা আমি টেকিবাজ মানে টেকনোলজি রিলেটেড এই পেজটা, তাহলে আমি এখানে টেকনোলজি দিতে পারি। এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা দিতে পারি। ওকে, তাহলে ক্যাটাগরি কিন্তু কি, আপনি শুধু জাস্ট এখানে যে আমি লিখি বেচা কেনার জন্য করি, তাহলে শপিং, এই যে শপিং লিখলে চলে আসছে, শপিংয়ে সব চলে আসছে। তো আপনার এই পেজটার মূল উদ্দেশ্য যেটা সেটা আপনি এখন আপাতত যে কোনো একটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই আপনার রিয়েলটা দিতে হবে, বুঝে শুনে দিতে হবে যে কোনটা এটার সাথে ম্যাচ করে। আমি এটা দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ। এতটুকু তো আশা করি বুঝতে পেরেছে। এতটুকু দেওয়ার পরে আমাদের কি চাচ্ছে? অ্যাড ইউর প্রোফাইল পিকচার। তো আমরা এখানে একটা লোগো দিব আমরা, সেটার জন্য আমরা চলে যাবো canva.com। ক্যানভা, এই যে CNVA canva.com দিয়ে আমরা একটা লোগো তৈরি করব। তো canva.com এসে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন, গুগল দিয়ে সাইন আপ করতে পারেন। জাস্ট ফেসবুক আইডি লগ ইন করা থাকলে ক্লিক করলেই অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনার, এত সহজ। এই যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ওকে, তো আপনার অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে এখানে এসে আবার আপনি এখানে লিখবেন কী জন্য আমরা আসছি। আমরা এখানে আসছি লোগো, অ্যাড ইউর প্রোফাইল পিকচার, মানে একটা লোগো তৈরি করবো আমরা, আমাদের পেজে একটা লোগো থাকবে। তাহলে এখানে আমরা লিখবো লোগো লেখার সাথে সাথে দেখেন এখানে canva.com হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে এটার মাধ্যমে আপনি ফ্রিতে লোগো তৈরি করতে পারতেছেন খুব সহজেই। তাহলে এখানে লোগো সার্চ করার সাথে সাথে কি হলো, অনেকগুলো লোগো চলে আসছে।
যে লোগোটা আপনার ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। সাপোজ ধরেন আমি এই লোগোটা ভালো লাগছে, এটা দিলাম, জাস্ট ক্লিক করলেই হবে। তো এই লোগোটা যখন চলে আসছে, খেয়াল করেন এখানে আরো অসংখ্য লোগো চলে আসবে। ওকে, এখান থেকে আপনার যা মন চায় তাই নিতে পারেন। তো আমি যেহেতু এটা নিয়েছি, এখন এখানে নামটা চেঞ্জ করবো শুধু। আমাদেরটা নাম হচ্ছে টেকিবাজ। আচ্ছা, এটাকে রাখতে পারেন, না রাখতে চাইলে ডিলিট করে দিতে পারেন। এটাকে মাঝখানে, ডানে, বামে, মানে বিষয়টাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। আপনি যেভাবে ইচ্ছে ভাবে মুভ করতে পারেন এটাকে নিয়ে। আচ্ছা, এটা 2 লাইন হয়ে গেছে, এটাকে আমরা 1 লাইন করে দিই। এখানে ফন্ট সাইজ আছে। এক কথায় মাইক্রোসফট ওয়ার্ডের কাজ সব এখানে। মাইক্রোসফট ওয়ার্ড যারা বুঝেন তারা এটাকে চোখ বন্ধ করে করতে পারবেন। এই যে, ঠিক আছে, চলে আসে। তো আমরা চাইলে এখানে এখন আরো কিছু আনতে চাইলে আনতে পারি। যেমন এখান থেকে এখানে কি আছে, টেমপ্লেট, এখানে কি আছে, ফটো। আমি চাইলে আমার এখানে অনেক ফটো আছে, এগুলো আমি চাইলে অ্যাড করতে পারি এখানে। তারপরে এলিমেন্টে গিয়ে আমি বিভিন্ন আইকন, এই যে সানগ্লাস, খেয়াল করছেন, বিভিন্ন আইকন আমি চাইলে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। কি চান আপনি এখান থেকে, এই যে লাফালাফি করতেছে এটাকে আপনি অ্যাড করে দিলেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে জিনিসটা দরকার আপনি চাইলে সেই জিনিসটা কার্ড, আমি যদি কার্ড অ্যাড করতে চাই। আচ্ছা, এখানে ফ্রিও আছে, পেইডও আছে। হ্যাঁ, যেগুলো পেইড সেগুলোর নিচে ডলার চিহ্ন আছে, ফ্রিগুলো লেখা যাচ্ছে ফ্রি। ওকে, তো এখান থেকে খেয়াল করেন আপনি আপনার পছন্দের জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারতেছেন। শপিং কার্ট অথবা অ্যাড টু কার্ট, চলে আসছে। তো এটা পেইড, এটাকে আপনি একদম ছোট করে রাখতে পারেন, ছোট করে যেখানে সেখানে দিতে পারেন। তারপর এটা কালার চেঞ্জ করতে পারেন। দেখেন হলুদ হয়ে গেছে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। সব এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন, আনতে পারবেন। এরপর আপনি ছবি আপলোড কিছু করতে পারবেন, আপলোডও করতে পারবেন। আপনার ছবি টবি চাইলে আপনি আপলোড করতে পারবেন। এই যে আপলোড, পিসি থেকে আপনি যে কোনো জিনিস আপলোড করে দিলে সেটা এখান থেকে সেখানে ধরে নিয়ে আসবেন। দ্যাটস ওকে। যাই হোক, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে আপনারা একটু সময় নিয়ে সুন্দর করবেন। এখানে আমার ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি, তারপরে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে এটা দিয়ে আপাতত দেখাই দিচ্ছি, আপনারা বসে বসে সুন্দর করবেন এবং ডাউনলোড দিয়ে দেব। আচ্ছা, এখানে টাকা চাচ্ছে তাই না, আপনাদেরও এরকম টাকা চাইবে তাই না। আচ্ছা, পেড যদি হয় তাহলে কি করবেন, এই যে ডাউনলোড ফ্রি ওয়াটারমার্ক এটা নেবেন যদি পে টাকা চায়। আর টাকা চাওয়ার কারণ হচ্ছে আমাদের যে শপিং কার্টের আইকনটা দিয়েছে এই জন্য টাকা চাচ্ছে। তাহলে আমি কি করলাম, আমাদের ছবিটা আমরা নিয়ে আসলাম। ছবিটা আপলোড, ডাউনলোড ফোল্ডার থেকে আমরা আপলোড করে দিই। এই ছবিটা চলে আসছে, দিয়ে দিলাম। আচ্ছা, পেজ কভার, এবার হচ্ছে পেজ কভার পিকচার। তো একই রকম ভাবে আমরা এখানে এসে সার্চ করবো ফেসবুক কভার। ফেসবুক কভার এখানে আমরা ক্লিক করব। এই যে ফেসবুক কভার চলে আসছে, যে কভারটা ভালো লাগবে সেটা ক্লিক করেন। এখান থেকে অনেক কভার চলে আসছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন। ওকে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। নিয়ে আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিচ্ছি, টেকিবাজ, বেস্ট টেকনোলজি
যে ওয়েবসাইট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আগের মতো করে দিন। যাই হোক, আপনার আগেটার সাথে সবকিছু সামঞ্জস্য রেখে কালার টালার সেগুলো সামঞ্জস্য রেখে করতে হবে। আগে যে কালারগুলো ইউজ করেছেন সেটা এখানেও সেই কালারগুলো ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ডে লোগোতে যে কালার ইউজ করেছেন এখানেও সেই কালারটা ইউজ করবেন, তাহলে সুন্দর লাগবে। আমি আর একটু বেশি করলাম না, এখানে চাইলে অন্য কিছু নিয়ে আসতে পারি আমরা। এই যে অনেক ছবি নিয়ে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, খেয়াল করছেন? এই যে একটা ফুল যদি গ্রাফিক দিয়ে বানাতে চাই তাহলে অনেক সময় লাগবে গ্রাফিক্স ডিজাইনটা, তাহলে কি শর্টকাটে কত সুন্দর বানানো আছে। আমরা কি করবো, ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে আচ্ছা এটাতে আমাদের কাছে টাকা চায় না কেন? কারণ এটা আমাদের পেইড কোনো কিছু এখানে অ্যাড করি নেই। আর পেইড যদি অ্যাড করি তাহলে কি দিতে হবে, ড্রাফটেড, ওইটা আমরা সিলেক্ট নিচের থেকে আমরা ডাউনলোড দিব। তখন আমরা আবার আগের মতো এখান থেকে আমাদের যে ব্যানারটা তৈরি করেছি এই যে সেই ব্যানারটা আমরা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল, একটা কভার লোগো তৈরি হলো এবং একটা কভার পিকচার তৈরি হয়ে গেল। একদম সিম্পল কাজ দেখিয়েছি আপনাদেরকে। ওকে, আচ্ছা এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখানে একটা বাটন সেট করব, মেসেজ বাটন। মানুষ হিসেবে আমাদেরকে মেসেজ দিতে পারবে এখানে। তাহলে এখান থেকে সেই স্টেপ, এই যে মেসেজ, এবার হচ্ছে সেন্ড, এখানে ক্লিক করে ফিনিশ, শেষ, এটা মেসেজ বাটন হয়ে গেল আমাদের। এবার হচ্ছে আমাদের পেজটাকে সিকিউরিটি করব, আমরা সেটিংয়ে চলে যাব। আমরা সেটিংয়ে চলে যাব, আমরা সেটিংয়ে এসে আমরা জেনারেল থেকে আমরা এখানে পেজ পাবলিশড, আমরা চাইলে এই পেজটাকে আনপাবলিশ করতে পারি, পাবলিশ করতে পারি। আনপাবলিশ করলে এখানে ক্লিক করব আমরা। ওকে, এরপরে ভিজিটর পোস্ট রিভিউ, এটাকে ওকে দিয়ে সেভ দিয়ে দেন আপনারা। এটা হচ্ছে আপনার যদি এটা ওকে রিভিউ দেন, রিভিউ পাবলিশ দেন, তাহলে কি হচ্ছে ভিজিটররা আপনার পেজে পোস্ট করতে পারবে না। পোস্ট করলে রিভিউ থাকবে, আপনি অ্যাপ্রুভ দিলেই পোস্টটা শেয়ার হবে। এরপরে হচ্ছে নিউজ স্পিড অডিয়েন্স, এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন যে আপনাদের অডিয়েন্সকে ফ্রিতে কীভাবে টার্গেট করার জন্য। ফ্রিতে অ্যাকচুয়ালি টার্গেটিং বিষয়টা হচ্ছে পেইড মার্কেটিংয়ে টার্গেট করা যায়। তো ফ্রিতেও কীভাবে টার্গেট করা যায় সেটার অপশানটা অ্যাক্টিভ করার জন্য এই অপশানটা আপনারা অন করে রাখবেন। এরপরে পোস্ট শেয়ারিং, এটা অন করা থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। মেসেজিং, এটাও অন করা আছে, অন করা থাকবে। এরপর ট্যাগ, আপনি যদি ট্যাগ অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটো অ্যান্ড ভিডিও বাই থেকে বাস, আপনি যদি অন্য কোনো কিছুর সাথে ট্যাগ করতে চান তাহলে সেটা আপনি অ্যালাউ দিতে পারেন। এরপর হচ্ছে আদার্স ট্যাগিং পেজ, আপনি যদি আপনার পেজ অন্য পেজে ট্যাগ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এরপর হচ্ছে পিপল পেজ লোকেশন ইফেক্ট, এটাও অন করে রাখবেন। এরপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি এখান থেকে কান্ট্রি রেস্ট্রিকশন মানে ভাতা ব্লক করা, কোনো কান্ট্রিকে ব্লক করতে চাইলে, যেমন ব্লক করতে চাইলে আপনি ব্লক দিয়ে দেন। আপনি যদি এখান থেকে যেমন সেভ দিতে তাহলে ইন্দোনেশিয়ার কেউ আর আমাদের পেজে আসতে পারবে না। এরপর হচ্ছে এজ রেস্ট্রিকশন, এখানে এসে আপনারা বয়সটা আপনি 17 করে দিলাম আমি, তাহলে কি হচ্ছে আমাদের এই পেজে 17 বছর নিচে কেউ আর আসতে পারবে না আপনি এখান থেকে। এরপর মডারেশন, পেজ মডারেশনটা হচ্ছে পেজ মডারেশন হচ্ছে আমরা পেজে যখন আমরা কোনো পোস্ট করব বা কেউ পোস্ট করব, তখন কেউ যদি পেজে খারাপ কিছু পোস্ট করে, খারাপ কিছু কমেন্ট করে আমাদের প্রোডাক্টে অথবা আমাদের সার্ভিসের উপর, তখন কিন্তু এটা ইফেক্ট পড়ে যায়।
তারপরে পোস্ট ওই ব্যক্তির কমেন্টটাকে ব্লক করতে পারবেন। যেমন কেউ যদি লেখে কমেন্টের মধ্যে ব্যাড ব্যাড সার্ভিস বা ব্যাড প্রোডাক্ট, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে এই ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে, এই ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে, তাহলে সাথে সাথে তারা কি করবে, ফেসবুক তার পোস্টটা ব্লক করে দিবে, তার কমেন্টটা ব্লক করে দিবে। এখানে যে ওয়ার্ডগুলো দিয়ে সেভ করে দিবেন, তাহলে পেজ মডারেশন মানে হচ্ছে আপনার পেজে কেউ খারাপ কিছু কমেন্ট করলো, আর আপনি ওই সেই খারাপ ওয়ার্ডগুলো লিখে রাখতে হবে এখানে। এই ওয়ার্ডের সাথে যখন ওই ওয়ার্ডের ম্যাচ হয়ে যাবে, তখনই ব্লক খাবে। পপুলারিটি ফিল্টারিং মানে পেজের কোয়ালিটিটা স্ট্রং করে দেবো আমরা। সিমিলার পেজ সাজেশন একটু আমরা দিয়ে দিব, অন করে দিব যে আমাদের রিলেটেড পেজে কেউ লাইক দিলে তাহলে আমাদের পেজটাও লাইক দেখায়। পেজ আপডেট, এটাকে আমরা ফেসবুক যদি আপডেট হয় তাহলে আমাদের পেজটা আপডেট হবে। এটা অন করা আছে অলরেডি। মাল্টিপল পেজ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা অন করে দিব। কারণটা হচ্ছে আমাদের পেজ থেকে যদি আমরা ইংরেজিতে কোনো পোস্ট করি, তাহলে সেই পোস্টগুলো অনেকে বুঝবে না। তাহলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হলে সে এখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবে, এই যে ট্রান্সলেট অপশনটা আছে, তাহলে সে বাংলা করতে পারবে, ইংরেজি করতে পারবে, যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবে। কারেন্ট র্যাঙ্কিং, এটাকে আমরা কি করব, এটাকে আমরা দিয়ে দিব, কারণ আমাদের যে কমেন্টগুলো বেশি রিপ্লাই করবে সেগুলোকে উপরে নিয়ে আসবে। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, আপনার কন্টেন্টগুলো কেউ ডাউনলোড করতে পারবে কি না, ক্লিক দিলে পারবে, ক্লিক না দিলে পারবে না। ডাউনলোড পেজ, আপনি আপনার পেজটাকে ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। মার্জ পেজ, আপনার দুইটা পেজ আছে, দুইটা পেজকে এক করার জন্য হচ্ছে মার্জ পেজ। রিমুভ পেজ, এই পেজটা তৈরি করলাম, এই পেজটা চালাবো না, তাহলে এখানে এসে ডিলিটে ক্লিক করলে পেজটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে লাইভ পেজ থেকে লাইভ কমেন্টেটর লাইভ করার জন্য এটাকে আমরা ডোন্ট অ্যালাউ, বা লাইভ অ্যালাউ না করলে এটা, আর লাইভ করা থাকলে তো লাইভ আছে এখন। ওকে, তো আশা করি এখানে যে অপশানগুলো দেখিয়েছি, যদি একটু, এগুলো জাস্ট অপশান, এগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখলে পেজটা কোয়ালিটি ভালো হবে। ওকে, এরপর হচ্ছে পেজ ইনফরমেশন। পেজ ইনফরমেশন, এখানে পেজের ইনফো মানে পেজ ইনফরমেশন। এখানে পেজ সম্পর্কে ডিসক্রিপশন লিখতে হবে, এই পেজটা কিসের, 250 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন লিখতে হবে। আমরা পেজের ক্যাটাগরি দিয়েছি। এরপর পেজের আপনার মোবাইল নাম্বার, মানে যার জন্য করবেন তার মোবাইল নাম্বার, এবং তাদের ওয়েবসাইট যদি থাকে দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইট না থাকলে আপনি আপাতত যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন, আপনার এলাকা, আপনার সিটি এবং আপনার পোস্টাল কোড দিয়ে সেভ করে দিবেন। এরপর লোকেটেড ইন না আদার্স লোকেশন, অ্যানাদার লোকেশন, মানে আপনার যদি আরও অন্যান্য লোকেশন থাকে, অফিসের লোকেশন থাকে, মানে একটা কোম্পানির বিভিন্ন লোকেশন থাকে না, সেগুলো আর কি। এরপর সার্ভিস এরিয়া, আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন। যেমন আপনার একটা বিজনেস আছে, সেটা সার্ভিস আপনি শুধু ঢাকা চট্টগ্রাম দিয়ে থাকেন, তাহলে এখানে উল্লেখ করতে হবে ঢাকা চট্টগ্রাম। অন্যান্য জায়গায় যদি না দেন তাহলে ওকে। এরপর হচ্ছে আওয়ার্স, আপনার এই পেজটা কখন কখন সার্ভিস পাওয়া যাবে, অলওয়েজ ওপেন অথবা ডে, যে অমুক কোন দিন সার্ভিস আছে এবং কত সময়, AM PM, এই বিষয়গুলো আপনারা 9টা থেকে 5টা, খেয়াল করছেন, 9টা থেকে 5টা অফিস টাইম আর কি। এটা এভাবে ফ্রাইডে অফ, ফ্রাইডে নাই। ওকে, ব্যাপারটা এভাবে যদি সেভ করে রাখতে হবে। এরপর হচ্ছে ইমপ্রেজিয়াম, এটা হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড, এই 3টা কান্ট্রির জন্য ল, তাদের দেশে অনলাইন বিজনেসের যে লটা সেটা এখানে দিতে হবে, এটা আমাদের লাগবে না। আর প্রোডাক্ট হচ্ছে আমরা কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করি। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি, আমাদের কোম্পানির যে প্রাইভেসি পলিসি, যার জন্য এই পেজটা করবেন, তাদের কোম্পানির যে প্রাইভেসি পলিসি আছে সেটা আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, প্রাইভেসি পলিসি ওয়েবসাইটের লিঙ্কটা।
ওকে, তাহলে এটাও আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে মেসেজিং। আচ্ছা, এরপরে এখানে এসে আমরা মেসেজিং করতে পারবো। রেটিং আমরা এখানে অন করে দিলাম। অন করার পর এখান থেকে চেঞ্জে ক্লিক করলে এই যেখানে আমরা যা লিখে রাখবো, কোনো একজন ইউজার যখন আমাদের পেজে আসবে তাকে অটোমেটিক এই মেসেজটা দেবে, থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাদের কী করা জানাও। তো অ্যাকচুয়ালি এখানে আপনি বাংলা তো লিখে রাখতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে লিখে রাখতে পারেন। লিখে সেভ করে দিলেই কোনো ব্যক্তি এসে মেসেজ করলেই তাকে এই মেসেজটা অটোমেটিক আপনার পেজ থেকে দিয়ে দিবে, অটোমেটিক। আচ্ছা, এরপর হচ্ছে অটোমেটিক রেসপন্স। এখানেও একই রকমভাবে আপনি অটোমেটিক রেসপন্সটা করতে পারেন। সেটা করার জন্য আমরা এখান থেকে ক্লিক করি। যদি আপনি অনলাইনে না থাকেন, আপনি অনলাইনে না থাকেন তাহলে আপনার পেজ থেকে অটোমেটিক রেসপন্স চলে যাবে। অটোমেটিক রেসপন্স এখানে এসে আপনি ক্লিক করেন। এই যে এখানে আপনি যা লিখে রাখবেন, এখানে আপনি যা লিখে রাখবেন লিখে সেভ দিয়ে দিবেন, তাহলে কোনো ব্যক্তি আসলেই তাকে ইমেলসটা দিয়ে দিবে। ঠিক আছে, এছাড়া আরও ইনস্ট্যান্ট রিপ্লে, এটি অটোমেটিক রেসপন্সটা ইনস্ট্যান্ট রিপ্লে। এরপরে হচ্ছে আরও বিভিন্ন অপশন আছে এখানে, এফএকিউ, এরপরে ফিডব্যাক, রেকমেন্ড এগুলো অফ করা আছে। ঠিক আছে, এগুলো অফ করা আছে। রেকমেন্ড হচ্ছে আপনি কাউকে রেফার করা এই পেজটাকে, আবার রেফার না করা, এই বিষয়গুলো। তো আপনারা এখান থেকে আমরা যা লিখে রাখবো সেটা তারা এই মেসেজটা রিপ্লে অটোমেটিক চলে যাবে। এরপর হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস হচ্ছে আমার পেজটা কেমন হবে, আমাদের পেজের হোম পেজটা কেমন হবে সেটাকে হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস বলে। যেমন আমাদের পেজের হোম পেজটা কেমন, এই যে হোম পেজটা হচ্ছে আমার হোম, পোস্ট, ইভেন্ট, এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে হোম পেজ। তাহলে এখানে যেন হোম, পোস্ট, ইভেন্ট, আমি চাইলে এখান থেকে আর কিছু আনতেও পারি। এই যে এখান থেকে সব চাইলে সব নিয়ে আসতে পারি, যেটা দরকার হবে আর কি আমার এনে আমরা উপরেও নিতে পারি, নিচেও নিতে পারি। ওকে, আমি এখানে রিলোড দিয়ে দিব। তাহলে দেখেন এখানে সব, এখন হচ্ছে পোস্ট, এখানে আছে কি সব, 2 নম্বরে সব চলে আসবে। এই 2 নম্বর সব চলে আসছে, সব কিছু আমাদের হাতে। পোস্ট ডিস্ট্রিবিউশন, এই পেজ থেকে পোস্ট দিলে কার নাম শো করবে, টেকিবাজ পেজের নাম নাকি আমার আইডির নাম? অবশ্যই টেকিবাজ। এরপর হচ্ছে নোটিফিকেশন, আপনার পেজে কেউ লাইক, রিভিউ, কমেন্ট করলে নোটিফিকেশন শো করবে এখানে। এগুলো অফ করা আছে, আপনি চাইলে অন করে রাখতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যাডভান্স মেসেজিং। অ্যাডভান্স মেসেজিং থেকে বলা হচ্ছে, আমরা জানি ফেসবুকের মাধ্যমে চ্যাটবোর্ড তৈরি করা যায়, ফেসবুকের মাধ্যমে। তো কীভাবে ফেসবুকের মাধ্যমে চ্যাটবোর্ড তৈরি করা যায়, একটা অ্যাপ তৈরি করতে হবে। সেই অ্যাপটা এখানে কানেক্ট করবো আমরা। কানেক্ট করার মাধ্যমে আমরা একটা চ্যাটবোর্ড তৈরি করব, তাহলে কোনো ইউজার ছাড়াই আমাদের পেজ কনভারসেশন করতে পারবে। তো এটা আমি পরের ক্লাসগুলোতে দেখাবো। এটার জন্য আমাদের একটা ক্লাস লাগবে শুধু এই কাজটা শেখার জন্য। ওকে, এরপর হচ্ছে পেজ রুলস। পেজ রুল হচ্ছে যে এই পেজটার অ্যাডমিন হচ্ছে কে, আমি, যেটা আমার আইডি থেকে করা হয়েছে, এটার পেজের অ্যাডমিন হচ্ছে আমি। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাব, তখন ওই ক্লায়েন্টে যদি ফেসবুক পেজ তৈরি করাই থাকে, তখন তারা আমার নতুন করে তৈরি করতে হবে না। তো তৈরি করা থাকলে সেই পেজে কাজ করার জন্য আমাদেরকে অ্যাডমিন নিতে হবে। তাহলে ওই ক্লায়েন্টকে বলতে হবে তুমি পেজ রুল থেকে এসে এখানে এসে আপনার নামটাকে সার্চ করতে হবে। ওকে, এই যে আপনার নামটা সার্চ করলো, সাপোজ আপনার নাম এটা
তাহলে আপনার এখান থেকে অ্যাডমিন মডারেটর যে কোনো একটা অপশন দিয়ে অ্যাড দিয়ে দিল। অ্যাড দিয়ে দিলে এই পেজটা এখানে কজন আছে, একজন ইউজার কজন, একজন, তখন এখানে আপনার নামটাও চলে আসবে, আপনার আইডিটা চলে আসবে। তাহলে এবং এই পেজটা আপনার অ্যাকাউন্টেও শো করবে। তখন আমি যা যা করতেছি এখন আপনিও তা করতে পারবেন। তাহলে একটা অন্যের পেজের অ্যাক্সেস নিতে হয় কীভাবে, এই যে এখান থেকে এসে এখানে উনি আপনাকে অ্যাড করে দিবে। তো ওনার সাথে ফেসবুকে অ্যাড থাকতে হবে। ওনার সাথে ফেসবুকে আপনার কী হতো, প্রথমে ফেসবুকে ওনার সাথে ফ্রেন্ড হতে হবে, দেন উনি সার্চ করলে আপনার প্রোফাইলটা তাড়াতাড়ি শো করবে। ওকে, এরপর হচ্ছে আদার্স পেজ লাইক। আমাদের পেজের লাইক কতগুলো সেগুলো এখানে শো করবে। অ্যাকচুয়ালি আমাদের পেজটা একদম নতুন কোনো লাইক নাই। এরপরে প্রিপেয়ার অডিয়েন্স, আমাদের যে অডিয়েন্সগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তো আমাদের যেহেতু এটা নতুন পেজ একদম, এখানে কোনো প্রিপেয়ার অডিয়েন্স নেই। এরপর হচ্ছে অথরাইজেশন, এখানে আপনি আপনার where will you run ads, ওকে, where will you run ads, এখান থেকে আপনি চাইলে আপনার পেজটাকে অথরাইজ করে নিতে পারেন। মানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে এরপর নেক্সট স্টেপে পাসপোর্ট বা এনআইডি কার্ড দিলেই হয়ে যাবে। বাট এটা তো আমাদের তো ম্যান্ডেটরি না। বাট যদি কখনো অথরাইজ করতে চান তাহলে সেটা আপনি এটা করতে পারেন। এরপরে ব্র্যান্ডেড কলামস, ব্র্যান্ডেড কন্টেন্ট, ব্র্যান্ডেড কলামস ম্যানেজার। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে একটা পেজ দিয়ে ইনকাম করতে পারেন, একটা পেজ তৈরি করে ইনকাম করতে পারেন। সেখানে আপনি অ্যাপ্লাই অ্যাজ এ ক্রিয়েটর, আপনার একটা পেজ তৈরি করতে হবে। সেই পেজটা তৈরি করে আপনি ওই পেজটাকে ফেসবুকে অ্যাপ্লাই করতে হবে। এই পেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফেসবুকে স্টেপ বাই স্টেপ দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে তো অ্যাপ্লাই করার আগে একটা বিষয় ভাবতে হবে, সেটা হচ্ছে আপনার পেজে 1000 মেম্বার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। ইউটিউবের মতো 30,000 মিনিট আপনি অন্যের ভিডিও দিলে হবে না, নিজের তৈরি করা ভিডিও আপনার পেজে আপলোড করতে হবে। আর আপনার পেজে 1000 ফলোয়ার থাকতে হবে। এই হচ্ছে এটা করার জন্য। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা এই ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে যদি চাই, তাহলে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে আমরা কানেক্ট করে দিব। অবশ্যই আপনাদের সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে জাস্ট লগ ইন করলেই কানেক্ট হয়ে যাবে। তাতে সুবিধা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম এখান থেকে যে মার্কেটিংগুলো করবেন, এই যে এখান থেকে যে মার্কেটিং করবেন সেটা আপনার ইনস্টাগ্রামে চলে যাবে। ফিচার নাই, কোনো কিছুই নেই। এরপর হচ্ছে ক্রস পোস্টিং। হচ্ছে ক্রস পোস্টিং কি? ক্রস পোস্টিং হচ্ছে আপনার দুইটা, আপনি যদি চাচ্ছেন যে আপনার পেজ, এই টেকিবাস পেজ এবং আপনার আরেকটা পেজও আছে, এরকম দু তিনটা পেজ আছে, আপনার এমন লোক আছে না দু তিনটা পেজ থাকে, তাহলে আপনি এই পেজে যে ভিডিওটা আপলোড করবেন, একটা ভিডিও আপলোড করলেন, তাহলে এই ভিডিওটা অটোমেটিক ওই পেজেও শেয়ার হয়ে যাবে। তাহলে আপনি এখানে ওই পেজের লিঙ্কটা দিয়ে এখানে অ্যাড করতে হবে। ক্রস পোস্ট মানে একটা পোস্ট এখানে করলে এই পোস্টটা ক্রস হয়ে ওই পেজেও চলে যাবে, এটাকে বলে ক্রস পোস্ট। এরপর হচ্ছে পেজ সাপোর্ট। আপনার পেজটা কখনো ব্যান হয়ে গেলে বা পেজে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি ফেসবুকের এই যে এখান থেকে ফেসবুকে মেসেজ দিতে পারবেন যে কী আপনার প্রবলেমগুলো কী, এবং আপনার প্রবলেমটা সলভ করার জন্য ফেসবুকের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার হিস্ট্রি ম্যানেজমেন্ট, পেজ ম্যানেজমেন্ট, হিস্ট্রি, এই যে পেজটা আমরা ম্যানেজ করতেছি তার একটা সামারি, আমরা কি করতেছি আমাদের সামারি, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কয়বার নাম কি চেঞ্জ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, এই অপশনগুলো আমরা ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু সামনে চলে যাই। সামনে হচ্ছে যে আমরা
এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার হচ্ছে আমরা যে পেজ থেকে মার্কেটিং করব, ক্যাম্পেইন পেইড মার্কেটিং করব, তো এই পেইড মার্কেটিংগুলো সব অ্যাড সেন্টারে থাকবে। তাহলে অ্যাড সেন্টার কি? অ্যাড সেন্টার হচ্ছে আমরা যে মার্কেটিং করব সেই মার্কেটিংয়ের অ্যাডগুলো সবগুলো এখানে থাকবে। এরপর কেউ মেসেজ দিলে এখানে শো করবে নোটিফিকেশান, এরপর অডিয়েন্স ইনসাইট, হচ্ছে ইনসাইট, ইনসাইট হচ্ছে আমাদের পেজে টোটাল ওভারভিউ, যে আমাদের পেজে কতগুলো অ্যাকশন অন পেজ, তারপরে পেজ ভিউ, পেজ মেম্বার, পেজ ওয়াচ টাইম, পেজ এঙ্গেজমেন্ট, মানে আমাদের পেজে কতজন ভিজিটর আসতেছে এবং কতগুলো লাইক কমেন্ট, কতগুলো ফলোয়ার এবং কত মার্কেটিং হচ্ছে, কত মানুষ ভিউ ওয়াচ করতেছে আমাদের ভিডিওগুলো এবং কতগুলো এঙ্গেজমেন্ট হচ্ছে, সব কিছু আমাদের এখান থেকে রিপোর্ট দেখাবে। এই যে টোটাল হিসাব থেকে দেখাবে, এখানে আপনি দেখতে পারবেন। আর হচ্ছে পেজ টুল, পাবলিশিং টুলস, পেজ পাবলিশিং টুলস হচ্ছে আমরা আমাদের পেজে কি কি আপলোড করেছি। এই যে আমরা 3টা ছবি, 2টা লোগো আর কভার আপলোড করেছি, সেটাই ওকে, সেটাই। আর লাস্ট একটা হচ্ছে পেজ কোয়ালিটি, আমাদের পেজে কোনো রুলস, ফেসবুকে কোনো থ্রেড খেয়েছে কিনা, কোনো পেনাল্টি খেয়েছে কিনা, সেটা এখানে নো ইউর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশনস অর ভায়োলেশন, আমাদের পেজে কোনো রেস্ট্রিকশন নাই, ভায়োলেশন আমরা লঙ্ঘন করি নাই। তাহলে এই আজকে আমরা যতটুকু দেখেছি, এই যেখান থেকে এডিট করা যায়, আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন, এখান থেকেও এডিট করা যায়, সেটিং থেকেও এডিট করতে পেরেছি আমরা, এবং এখান থেকেও আমরা এডিট করতে পারবো। এই যে এখান থেকে আমরা পুরো বিষয়টা আমরা এডিট করতে পারবো। তারপরে অবশ্যই পুরো পেজটাকে সুন্দর করে সাজিয়ে এবং সেটিং করে নেবেন, যাতে পেজটাকে প্রফেশনাল লুক চলে আসে। ওকে, তো এখন বেসিক জিনিসগুলো আমরা আজকে শিখেছি, কীভাবে একটা পেজ তৈরি করে পেজটাকে সাজাতে হয়। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা একদম অ্যাডভান্স বিষয়গুলো এবং টোটাল মার্কেটিংয়ে চলে যাব। তাহলে আপনাদের কাজ হচ্ছে